সুপ্রিয় বন্ধুরা, ঈসা আলাইহিস সালামের মুজিজা ও রুটি চুরির ঘটনা আজ আপনাদেরকে শোনাব। এই ঘটনার মধ্যে অনেক অবাক করা শিক্ষা আছে, যে শিক্ষা সকলের জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে পৃথিবীতে বিভিন্ন বিপদ থেকে বাঁচা যাবে এবং পরকাল উজ্জ্বল হবে। এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হজরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। কিছু পথ চলার পর একটি নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন দুজনের কাছেই খাবার ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্যে হতে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখনও লোকটি সেইখানে বসেছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন অবশিষ্ট একটি রুটি সেখানে নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না। মিথ্যা কথা বলা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে রওনা হলেন। রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে খাবার চাওয়ার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। একটি বাচ্চাকে তিনি ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটির সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। হজরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যারা ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। এবার আবার চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। তখন হজরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে গেলেন। ততপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তার সেই মিথ্যা কথা হজরত ঈসা আলাইহিস সালামকে খুবই কষ্ট দিচ্ছিল, তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছলেন এবং সেইখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপরটি ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটি মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করল, হুজুর কিছু মনে করবেন না, রুটিটা তো আমিই নিয়েছিলাম। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছু নেব না। এই বলে হজরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো। এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সে চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে তার যাওয়ার এত সোনা পেল, যে অলৌকিক ঘটনা দেখতে পেল, তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিতে গেলে তাকে হত্যা করা মনস্থ করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কী লাভ, এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগ করে নেই। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করলো, ওই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেলল। সোনার 3 ভাগ যেমনকার ছিল তেমনটি সেখানে পড়ে রইল। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হজরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। বাংলা একটা প্রবাদ আছে যা আমরা প্রায় সকলেই জানি, তা হলো লোভে পাপ আর পাপে মৃত্যু। সুপ্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো মিথ্যা সমস্যা সৃষ্টি করে, অতি লোভ মৃত্যুর কারণ হয়, চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয়। প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না। আশা করি আপনাদের এই সুন্দর তথ্যগুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে দয়া করে শেয়ার করবেন
এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।